হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? চলে আসবো একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি আমার বাড়ি থেকে 15-20 মিনিট হাঁটা পথে একটা নৌকো ঘাটে। তো আমার বাড়িটা সুন্দরবনের সুন্দরবনে, তো তাই হাঁটা পথে যেতে হয় নৌকো ঘাটে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে। আর নৌকো ঘাটে যাওয়ার কারণ হলো যে আমার মা বাড়ি যাচ্ছিলো, তো বাড়ি যেতে যেতে নৌকো ঘাটে দেখলো মাছ উঠেছে। তো ওখানে থেকে মাছ কিনে একটা দোকানে রেখে এসেছে, আমি এখন ওটাই আনতে যাব। আর আমি এখন হাঁটতেছি সুন্দরবনের জঙ্গলে, যে নদী বাঁধ হয় না, মানে নদীর সাইডে যে বাঁধ হয়, ওই বাঁধের উপরে হাঁটতেছি। এই দেখো, যেখান দিয়ে হাঁটছি পুরো জঙ্গল চারধারে। তো চারধারে শুধু জঙ্গলে ভর্তি এখানে। তো চলো নৌকো ঘাটের দিকে যাচ্ছি, আর তোমাদেরকে যেতে যেতে নদী বাঁধের দেখো, আমি যত দূর হাঁটবো, যতক্ষণ হাঁটবো শুধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হবে আমাকে। তো ফ্রেন্ড, অনেকক্ষণ হাঁটার পরে এবারে এসেছি, মানে যে নৌকো ঘাটে যাবো ওই নৌকো ঘাটের কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো, এবার একটু ফাঁকা জায়গায় এসেছি। এই যে পেছনে দেখো সুন্দরবনের যে নদীটা আছে, এই যে নদী, তার ওধারে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওধারে আবার একটা নতুন দ্বীপ আছে। আর আমার পেছনে আছে এই দেখো, এই যে মানে এটা কি বলে আমি জানি না ঠিক, সেই লোহারের পোল দেওয়া আছে, উপরে লাইট দেওয়া আছে। এই নদী দিয়ে সামনে তোমাদেরকে যে নদীটা দেখালাম না, এই নদী দিয়ে সব বাংলাদেশের জাহাজগুলো যাতায়াত করে, ওই জন্য এইগুলো সব কি সিগন্যাল দেওয়া আছে। তো এখন আমি খেয়াঘাটের কাছে চলে এসেছি। তো ফ্রেন্ড, অনেক কষ্টে 2-10 মিনিট খোঁজার পরে মাছটা পেয়ে গেছি, যে মাছ কোথায় রেখেছিল। এই যে ব্যাগের ভেতরে মাছ আছে, আর মাছ পেয়ে গেছি, তাই এখন আমি আবার যে রাস্তায় গেছি ওই রাস্তায় ঘরে যাব। আর আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমার অনেক ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। তো বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।